বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। বিয়াস, আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। একটি আপনাদের সামনে কিভাবে একদম সহজে পরি হাজির করা যায়, আপনার আসনের সামনে পরি হাজির করবেন। খুব সুন্দর এবং সহজ একটি পরি আমল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই পরি আপনার রুমে এসে হাজির হবে, এমন একটা পরি আমল এবং পরি সাধনার একটি আমল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই মন্ত্রটি অত্যন্ত পাওয়ারফুল একটি মন্ত্র, অত্যন্ত শক্তিশালী একটি মন্ত্র। আর যাদের রুহানি শক্তির আংটি অথবা বিশেষভাবে যে কোনো ধরনের আংটি নিতে চান অথবা যে কোনো সমস্যা সমাধানের জন্য অথবা পরামর্শের জন্য স্ক্রিনে তাকানো মোবাইল নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ অথবা কল করবেন, ইনশাল্লাহ আমাকে পেয়ে যাবেন। আজকের ভিডিওটা শুরু করা যাক। সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। যদি আমার আজকের দেওয়া ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যাদের আমার ভিডিও ভালো লাগবে তারা আমার ভিডিও দেখবেন, যাদের ভালো লাগবে না আমার ভিডিও দেখার দরকার নাই। কারণ আমার বিদ্যা যদি আপনার উপকারে না আসে তাহলে অবশ্যই আমার জিনিস দিয়ে কাজ করতে হবে না, আমার তন্ত্র মন্ত্র দিয়ে কাজ করতে হবে না। শোনেন, আপনারা অনেকে আমল করেন ঠিকই, কিন্তু আমার কাছ থেকে পরামর্শ নেবেন। যেভাবে দিছি ওইভাবে করেন না, উল্টা পাল্টা আমল করেন। যখন ভুল ত্রুটি হইব অথবা আপনার ক্ষতি হইব আমি দায়ী থাকবো না, কারণ নিজ দায়িত্ব করবেন। আমার কাছ থেকে পরামর্শ না নিয়ে শুধু শুধু আমল করবেন, কোনো উস্তাদ নাই, কোনো কিচ্ছু নাই, অনুমতি নেন না। শুধু আপনি কমেন্টে অনুমতি নেন, হয়ে গেছে? হয় না। আপনার অবশ্যই পরামর্শ নিতে হবে, কিভাবে করতে হবে, কেমনে করতে হবে, সম্পূর্ণ জেনে নিয়ে তারপর কাজ করবেন। ইনশাল্লাহ কাজ হবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনারা অনেকে আমার কাছ থেকে আংটি অর্ডার করেছেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন, আমি বুকিং করে দিছি অবশ্যই। আর যারা প্রয়োজনীয় সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করতে পারেন, মন্ত্রটি আমি স্ক্রিনে তুলে ধরেছি, আপনারা মন্ত্রটি একটু লক্ষ্য করুন। আগে মন্ত্রটি সুন্দর করে পড়ে নেবেন, মুখস্থ করে নেবেন। মুখস্থ করে তারপর মন্ত্রটি আপনার কাজ করতে হবে। আপনাকে কাজটা শুক্রবারের দিন, আপনাকে জুমার রাত্রেবেলা আপনাকে কাজটা করতে হবে। প্রথমত উজু কইরা গোসল কইরা আমলটা করবেন। প্রথমত আপনি কি করবেন, জুমার দিন এক কালারের পোশাক পরবেন, পশ্চিম দিকে মুখ করে বসবেন। আপনার যে বিছানায় আমল করবেন অথবা যেখানে আমল করুন না কেন ওখানে অবশ্যই গোলাপ জল ছিটাইয়া দিবেন, আগরবাতি জ্বালাইয়া দিবেন। আর অবশ্যই আপনাকে পশ্চিম দিকে মুখ করে বসতে হবে। বসার পরে যে আমি মন্ত্রটি দিছি, যেটা আপনি মন্ত্রটি মুখস্থ করছেন, এই মন্ত্রটি আপনাকে কিভাবে পাঠ করতে হবে বলে দিতেছি। সামনে আপনাকে অবশ্যই 4টি কলা রাখতে হবে আর আপনাকে 1 গ্লাস পানি রাখতে হবে। আপনাকে মন্ত্রটি মাত্র 33 বার পাঠ করে ওই পানিতে ফুঁক দিতে হবে। 33 বার পাঠ করে পানিতে ফুঁক দেবেন। আপনি ওই পানিগুলা আপনার আসনের মধ্যে, আপনার যে রুমের মধ্যে, ওই রুমের মধ্যে ছিটাইয়া দিবেন। দেখবেন আপনার সামনে পরি এসে হাজির হয়েছে। আপনি কিছুক্ষণ অপেক্ষা করতে থাকবেন রুমের ভিতরে। দেখবেন আস্তে আস্তে আপনার রুমের মধ্যে আশেপাশ থেকে পরির শব্দ হবে। আপনার ভয় পাবেন না, অবশ্যই ভয় পাওয়ার কোনো কিছু নাই। এটাতে আপনার শরীর বন্ধ করতে হবে না, আপনাকে কোনো ক্ষতি করবে না। এই মন্ত্রটা আপনি প্রয়োগ করেন, ইনশাআল্লাহ আপনি কামিয়াবি হবেন। আর অবশ্যই সবাই আমার জন্য দোয়া করবেন। যদি আপনারা আংটি নিতে চান অবশ্যই আগে থেকে অর্ডার করতে হবে, কারণ এই আংটিটা নামের উপর তৈরি করা হয়, তারপরে এটা জাগ্রত করে দেওয়া হয় যেন আপনি কাজ করলে কাজ হয়, যেন কাজ করলে আপনি কাজ করতে পারেন। এই আংটিটা বিশেষভাবে তৈরি, অবশ্যই আপনারা ইনশাল্লাহ নিতে পারেন। 3টা আংটি রয়েছে, আপনারা ওই 3টা আংটি সংগ্রহ করতে পারেন। আর অবশ্যই আমি আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই বাতিনি শক্তি, রোহানি শক্তি এই আমলগুলা করবেন। এই আমলগুলা করে রাখলে, বাতিনি শক্তি থাকলে
পরী আপনার সামনে ইনশাল্লাহ হাজির হবে, আপনি পরী দেখতে পারবেন। আর অবশ্যই সকলে ভালো থাকবেন। আর যাদের সাধনা করার ইচ্ছা আছে আপনার স্ক্রিনে তাকানো মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। অনেকে আমাকে বেশি বেশি বিরক্ত করেন ভাই, বেশি বেশি বিরক্ত করেন না। অনেকে এত ফোন দেন ভাই, আমি একা মানুষ, কেমনে ফোন রিসিভ করব। আপনাকে অবশ্যই বুঝতে হবে, আপনি একটা কল দিবেন অথবা মেসেজ করে রাখবেন, ভয়েস মেসেজ করে রাখবেন, ইনশাল্লাহ পরবর্তীতে ইনশাল্লাহ আমাকে পেয়ে যাবেন। আর কথা হচ্ছে অবশ্যই প্রথম দিনই যদি আপনি না পান, হাজির না হয়, কন্টিনিউ আমল করবেন 3 দিন অথবা 7 দিন, ইনশাল্লাহ হাজির হবে। ওখান থেকে পরিবশ করতে পারবেন। অবশ্য পরীকে অবশ্যই দোহাই দিয়া, সুলাইমান নবীর দোহাই দিয়ে অবশ্যই শপথ করাইতে হবে। আর অবশ্যই এই কাজটি করার সময় নিজের উস্তাদের কাছ থেকে অনুমতি নিয়ে আমল করবেন, ইনশাল্লাহ কাজ হবে। আমি মন্ত্রটি তো দিয়ে দিছি, মন্ত্র মুখস্থ করে কাজ করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।